আমার নাম ছিল সানোয়ার। এলাকার লোকজন আমারে মুরগি সানোয়ার কইটায়। আমার তাতে কিচ্ছু আসে যায় না। তোমার ভালোবাসার কাছে এইসব তুচ্ছ। আমার মা আমার উপর রাগ করে, আমার বন্ধুরা আমার সাথে উল্টো পাল্টা কথা কয়, গ্রামের মানুষজন আমার উল্টো পাল্টা কয়, তাতেও আমি কিচ্ছু কইনি। কেন জানো? শুধুমাত্র তোমারে পাওয়ার আশায় আমি সব তুচ্ছ করে দিছি। তারপরেও তোমার ভালোবাসা আমি পাইনি। আচ্ছা, আমারে তুমি ঘৃণা করো কেন? আমি কি দেখতে মেলা খারাপ? হ্যাঁ, এতটাই খারাপ যে আমার ভালোবাসা যায় না? কেন চুপ করে আছো কেন? কথা কও, একটু কথা কও। সাম্মি, সাম্মি, আরে কোথায় তুই? তাড়াতাড়ি আয়, লেট হয়ে যাচ্ছে তো। আসতেছি। সরি বান্ধবী, একটু দেরি হয়ে গেল। মা, আমি কলেজ যাইতেছি। যা মা, সাবধানে যা। হ্যালো শাম্মীর বাপ, কেমন আছো তুমি? ভালো আছি, তোমরা কেমন আছো? আমার মেয়ে শাম্মী কেমন আছে? আমরা সবাই ভালো আছি। শাম্মী কই? ওর একটু ফোনটা দাও না। স্বামী তো বাড়িতে নাই, কলেজে গেছে। ঠিক আছে, আমার মামুনি আসলে আমার সাথে একটু কথা বলে দিও। আচ্ছা ঠিক আছে, দিব না। এখন রাখি, হাতে মেলা কাম পড়ে আছে। তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, টাকা পাঠিয়ে দিব, প্রয়োজন মতো খরচ করিও। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো করে কাজ করেন মন দিয়ে। আচ্ছা তাহলে রাখি। রাখি তাইলে। আচ্ছা সানোয়ার, এই শাম্মীর পিছে তুই আর কতদিন ঘুরবি? ও তো তোরে পাত্তাই দি না। এই পাত্তা দেই না মানে? এই তুই কি করতে চাচ্ছিস? না, করতে চাচ্ছি আর কি, এই যে তুই আমাকে নিয়ে রোজ এখানে বসে থাকিস, দাঁড়িয়ে থাকিস, ও আমাদের সামনে দিয়ে আসে আর যায়, তুই কস ও তোকে নাকি ভালোবাসে, কিন্তু সামনে গিয়ে একদিনও তোকে বলতে শুনলাম না আই লাভ ইউ। সেই মেয়েও তোরে বললো না আই লাভ ইউ। তুই ভয় পাস নাকি ওরে? মামা আপনি কন দি। হ্যাঁ, ও তো ঠিক কথাই কইছে। তুই গ্রামের একটা সাহসী ছেলে, তোরে গ্রামের সবাই ভয় পায়, আর তুই স্বামীর কাছে গেলে এমন পোতায় যাস কি জন্য? বিয়েতে আরো নি বুঝবা কি রে? ভালোবাসার মানুষের সামনে যায় ওই ভালোবাসার কথা মানুষ কি রে কয় আমি জানি না। আরে আমি তোরে জন্মের ভালোবাসি, কিন্তু ওর সামনে যায় যে আমি ভালোবাসার কথা কব, কি রে কব? এই করতে গেলে তো আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, গলাতে গলাতে সুরই বাইর হয় না। ভালোবাসার কথা কব কি রে? বিটা, মনের মধ্যে সাহস রাখবি, ভয় পাবি নে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা কইছিস। ভয় তো পাওয়া উচিত না, কিন্তু ভয় তো চলে আসে। আমি কি করবো কদি দোস্ত? আজকে কব, আজকে ওর সামনে যাই কব, স্বামী আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ। এই ওই যে তোর সামনে আসতেছে, ওই যে। ও তাই তো। দোস্ত, ও মামা মামা, দোস্ত, ওই আমার জন্য একটু দোয়া করিস। ওই আমি 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 যাবো, যাই ভালোবাসার কথা কব, কিন্তু কি রে কব? হ্যাঁ, একটু দোয়া করে দে। দোয়া করে দিচ্ছি। গেলাম মামা। ভাগ্নে ভয় পাইস না, আমরা তোর কাছে আছি। কি মনে হয় মামা, ভালোবাসার কথা বলতে পারবে না? ওই টিপুটা আছে না, মোহনার সাথে সবসময় খাবার নিয়ে ঝগড়া করে। আরে ওর কাজই তো এইটা। এই সাম্মি, দেখ সানোর ভাই আসছে। চুপ কর, চুপচাপ হাঁট। আরে শোনো, ওই তো বলছি না। আসসালামু আলাইকুম সানোর ভাই, কিছু বলবে? আসসালামু আলাইকুম।
কিরে কিরে বন্ধু, আজকে সামনে নিয়ে তোর মনের কথা বলতে পারিস? আজকেও বলতে পারিসনি? এত লম্বা একটা দোয়া করে দিলাম। না, করতে পারিনি। আচ্ছা আমি কি রে কব ওরে ভালোবাসার কথা? হ্যাঁ, আমি তোরে ভালোবাসি, ওর সামনে গেলি আমি একদম পোতায় যাই, আমার কথা বাইরোয় না, আমার গলাতে সুর বাইরোয় না। আমি ওরে কি রে ভালোবাসার কথা কব? বুঝতে পেরেছি, এইভাবে হবে না। তাহলে কি আর মামা, আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমার একটা সমাধান দেওয়া যায়, আমি কেলি আমি স্বামীরে পাবো, আমি তো স্বামীরে ছাড়া বাঁচবো না মামা। কিন্তু আমি যতদূর জানি স্বামী তোরে পছন্দ করে না। পছন্দ করলি না হয় কাউরে দিয়ে প্রস্তাব দেওয়া যায়। ফারুক ঠিকই কইছে, স্বামীরে পাতে হলে ওর মনের মাঝে তোর ভালোবাসা তৈরি করতে হবে। সেইটা কি রে করবো মামা? আমি তো স্বামীরে ছাড়া বাঁচবো না। একটা বুদ্ধি বাইর করেন। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। বুদ্ধি আছে? কি বুদ্ধি? কি বুদ্ধি মামা? এই বুদ্ধি খাটাতে হলে অনেক টাকার প্রয়োজন। আরে মামা, আপনি টাকার কথা চিন্তা করতেছেন কিসের জন্য? টাকার বন্দোবস্ত হয়ে যাবে, যত টাকা লাগে আমি সব দেব। শুধু আমার স্বামীর ভালোবাসা দরকার। হ্যাঁ, আমি ওর জন্মের ভালোবাসি মামা। এই কি এতে হবে শুধু তাই করেন, তা নিয়ে কোনো চিন্তা করেন না, তার ব্যবস্থা আমি করতেছি। তাবিজ। তাবিজ? কি কর? তাবিজ করবো আমি? স্বামীরে তো তাবিজ করতে হবে। আমার কাছে এক ফকির বাবা আছে, যদি ওই ফকির বাবা তোরে তাবিজ দেয় তাহলে স্বামী তোর পিছনে সুসুর করে চলে আসবে। মামা সত্যি করছেন তো? তাবিজ করলেই স্বামী আমার কাছে চলে আসবে, আমারে ভালোবাসবে? অবশ্যই ভালোবাসবে। স্বামী না, শুধু স্বামীর মা বাবা সহ তোরে ভালোবাসবে। মামা আর দেরি আর যাবে না, চলেন ফইরির ধারে চলেন, যাই তাবিজ করব। আমার আর দেরি সহ্য হচ্ছে না মামা, আমি স্বামীর ছাড়া বাঁচবো না রে মামা। এখন না, রাত্রের বেলায় যাব। তুই বাড়ি যাইয়া টাকা ম্যানেজ কর, তারপর বিকালে করিমের দোকানে আইস। আচ্ছা ঠিক আছে, তুমি টা নিয়ে কোনো চিন্তা করি না, আমি বিকেল বেলা টা পয়সা সব নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দোস্ত যা যা যা, আমি যাই। আচ্ছা যা। আচ্ছা মামা, হ্যাঁ। এই তাবিজ করলে কাজ হবে? কাজ হবে মানে? মা, মা, কি রে মা, তোর মুখ এরকম শুকনা লাগতেছে কেন? কি হয়েছে? মাস্টারটা কি মারছে? চুপ করে আছিস কেন? কথা কইস নি কেন? মা, ওই সানোয়ার আইসকেও আমার পথ আগলায় ধরছিল। কি যেন কতি চায়, আমার ভয় লাগে। তুই কাঁদিস নে মা, কাঁদিস নে। তোর বাপ এবার বিদেশ থেকে আসুক, তোকে সানোয়ারে উচিত শিক্ষা দিয়ে দেবো। তোর বাপ বিদেশ গেছে আর মানুষ পাইয়া বইছে। যা ঘরে যা, হাত মুখ দিয়া খাইয়া নে। যা। তোর এত বড় সাহস, ও আমার মেয়েরা বিরক্ত করে। ওর এবার উচিত শিক্ষা দিয়ে দেবো। দেখছো, মায়েরা নিজের চুলের যত্ন নিজেই নেয় না। আরে তুই এখন বড় হয়েছিস, আমি আর কতদিন তোর চুল বাঁধিয়ে দেবো? ও রেশমা, তোমার চুল বেঁধে দেয় কিনা? আমার চুল কেটে বাঁধতে দিব? আমার চুল আমি নিজেই বাঁধি। দেখছিস, রেশমা নিজের চুল নিজেই বাঁধে, আর তুই? মা, আস্তে টান দো, ব্যথা লাগতাছে। লাগুক, আমার দিয়ে চুল বাঁধালে ইরামি লাগবো। স্বামী, আমি গেলাম তাহলে। কালকে সকালে কলেজের জন্য তাড়াতাড়ি রেডি হয়ে যাস। কালকে দেখবি তোর আগে আমি রেডি আছি। হ, আর কালকের থেকে আমিও তোমাকে সাথে কলেজে যাব, তোমাকে দিয়ে আসবো আর নিয়ে আসবো। তাহলে তো অনেক ভালো হয় আন্টি। ঠিক আছে স্বামী, তাহলে যাই। হ্যাঁ, দেখছিস, রেশমা নিজের চুল নিজেই বাঁধে। শেখ শেখ, রেশমার কাছ থেকে শেখ। এই বয়সে নিজের চুলটাও বাঁধতে। বাবা কি ঘুমাচ্ছে? চুপ বেয়াদব, বাবারা ঘুমায় না, বাবারা ধ্যান করে। বাবা, আমরা আপনার কাছে একটা কারণে দেখা করতে আইছিলাম। বাবার কাছে কেউ কারণ ছাড়া আসে না। বাবার ধ্যান ভাঙলে তারপর কথা বলবি। ইল বাবা। বাবা, ওই মিয়া চুপ করো। দেখো না বাবা ধ্যান করছে, ধ্যানে বসে বাবা সব দেখতে পায়, তোমার কিছু বলতে হবে না, সব দেখতে পাচ্ছি। ওই মায়েরা ওরে খুব ভালোবাসে। বাবা আপনি এসব কি করছেন?
ও যদি আমারে সত্যিকারের পছন্দ করে তাহলে আমারে করছে না কেন? তোরে ট্রাই করতিছে, তুই ওরে কতটুকু ভালোবাসিস তা বোঝার চেষ্টা করতেছে। আচ্ছা, তুই কি কোনো সময় ওর বাড়ি ঘটক পাঠাইছিলি তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে? না বাবা, আমরা কোনো ঘটক পাঠাইনি। ওর মা তো আমারে পছন্দ করে না। করবে করবে, পছন্দ করবে। শোন, আমি তোরে একটা তাবিজ দিচ্ছি আর বালি পড়া দিচ্ছি। এই তাবিজ ওই মায়ের উঠোনে পুতবি, আর এই বালি পড়া ওই উঠোনে ছড়াই দিবি। তাহলে দেখবি এই বালি পড়া পড়ানোর সাথে সাথে ওই মায়ের গায়ে জ্বালা উঠে যাবে। তখন দেখবি মায়ের তোরে ভালোবাসবে তো বাসবে, ওর মাও তোরে ভালোবাসবে। এটা দিয়ে দে ওরে। দে, দিয়ে দে। বাবা, হাদিয়া কত? 5305 আনা। আর একটা কথা, এই তাবিজ যখন পুঁততে যাবি, এই বালি যখন ছিটাতে যাবি, একা একা যাবি। খবরদার সাথে কোনো লোক নিয়ে যাবি না, তাহলে এই তাবিজে কাজ করবে না। আমি কয়ে দিলাম। এখন যা, আমার হাদিয়া দিয়ে যা। এই নেন ৬০০০ টাকা, লাগলি আরো দেব, কিন্তু সাম্মিরে আমার চাই চাই। ওই মিয়া, এখন যান, বাবা ধ্যানে বইছে। যান যান। টাকা গুনিছিস? গুন। আসসালামু আলাইকুম খালাম্মা। কোলে তো কেমন সাফাই এটা আর তুরু গালি গটক আমি আর চিনচিনি খালাম্মা। হয় চিনিছি। খালাম্মা আপনি কি কলেজে ভর্তি হয়েছেন? কি যে কও, আমার কি আর কলেজে যাওয়ার বয়স আছে? কি কইলেন খালাম্মা? আমার কোলে কেমন সাফাই না দিল পরিষ্কার। খালাম্মা আমার কি বয়স হয়েছে? আমরা অন্য দেখতে। আচ্ছা থাক, আপনি বই খাতা কলম লে কোনায় যান? আর কইও না, কিছু বদমাইশ ছাল পাল আমার সামনে কলেজে যাওয়ার সময় বিরক্ত করে। এই জন্য অনেকটা আমি কলেজে দিয়ে আসবো, নিয়ে আসবো। সঠিক খালাম্মা, সঠিক। এখন যদি আই কই আমরা কেমন সাহা মারি না দিল পরিষ্কার। খালাম্মা আমার মাথায় বুদ্ধি আছে, আমার মাইয়া স্বামী হেতিরে দেয় না। আরে আমি আগে আগে হাঁটতেছি, আর স্বামী আর স্বামীর বান্ধবী ওই পিছন পিছন আসতেছে। ওই হারামজাদারে একবার পালি হয়, ওর বদমাইশ আমি ছুটিয়ে দেবো। খালাম্মা আপনার একখান কথা কই। কও। স্বামী তো বড় হয়েছে, কলেজে হরে, তার মায়ের ওকে ভালো ভালো বিয়ে দিলেন না, তাহলে তো আমি টেনশন আর থাকে না। তা নয় ঠিক হইলো, তাই ভালো চল পাবো কনে? খালাম্মা অনাই করলে আমরা কেউ না সাহামারি, আয় সাহামারি না খালাম্মা দিল পরিষ্কার। খালাম্মা আয় তুরু গালি ঘটক থাকতে আমরা আপনার মায়া ফলালে টেনশন করেন কেলে আয় আসিনি। মানে তুমি বিয়ে করবে নাকি? সি 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 খালাম্মা আপনি এটা কি করলেন? আয় হেতিরে গিলে বিয়ে করুন। আয় তুরু গালি ঘটক 10 বছরের অভিজ্ঞতা। এই 10 বছর আয় 4732 কে হলাম ইয়ারে বিয়ে দিছি, আর কাছে কে হলাম ইয়ার অভাব আসেনি। অনাই করলে আমরা কেউ না সাহামারি। আরে না না, চাপা কব না রে, তালি পরে তুমি এবার মায়ার জন্য ভালো একটা সোয়াল দেখো। খালাম্মা কইলে কবে না সাহামারি, মনে করেন আমরা মায়াল্লা জামাই পাইয়া গেছি। মা, তুমি এই জায়গায় দাঁড়িয়ে রইছো কেন? চলো। এই খালাম্মা এটা কি আপনার মায়ের স্বামী? হ্যাঁ, আমার মায়ের স্বামী। মাশাআল্লাহ খালাম্মা মাশাআল্লাহ। আই কইলে কবে সাহামারি না খালাম্মা, কাল আপনার বাড়িতে আবার আমু ওইটা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই চল, ওই সানোয়ার হারামজাদারা তো দেখলাম না কোনো জায়গা। খালাম্মা, আমার কি মনে হয় জানেন,
হ্যাঁ আপনারে দেখা পলাইছে। হ মনে হয় পলাইছে, চল চলো। কিরে ভাগ্নে, তাবিজ কি ভালো করে পুঁতে দিতে পারছিস? মামা একদম উঠোনে পুঁতে দিছি। বন্ধু ওই বালিগুলো উঠানে ঠিক মতো সরাইছিস? আমি তোর বন্ধু, কাঁচা কাজ করি নাই, ওইটা পুইতে তারপরে বালি সুন্দর করে ছড়াই দিছি, জানে ওর মধ্যে আটটি পারে। শুধু ও তো আটবে না, সবাই আটবে। ওগো বাড়ি কি কেউ ছিল না? তোরে কি দেখনি? আরে না মামা, কি যে কও না, আমারে দেখবে। আর আমি তো চোরের মতো গেছি, কেউ আমারে দেয়নি। শোনো, বাড়ি উঠোনে গেছি, ওরা যেন চলাফেরা করে ঠিক ওই জায়গায় আমি জাস্ট পুঁতিছি, ওই বালিটা ছড়াইছি, চলে আসছি। কিন্তু একটা কথা ভাব দিছি, ওই যে আমাকে কিরামত ফকির, সে তো কইছিল বালি ছড়ানোর পরে আর ওই তাবিজ পুতার পরে ওকে বাড়ি ঘটক পাঠাতে হবে। তা ঘটক কারে পাঠাবো? তা অবশ্য কি একেবারে মেঘনা চাইতেই বৃষ্টি। দোস্ত ওই যে দেখো তুরকালি ঘটক এদিকে আসতেছে। বাহ, আরে তুরুকালি ঘটক যে। তোমরা তিনজন এনে বলবে কি আর? আরে আমরা বসে বসে একটু গল্প গুজব করতেছিলাম। আচ্ছা তুরুকালি ভাই, তুমি কি গটকালি ছাইরা দিছো নাই? এই তুই এর কি কথা কইলা? আয় ঘটক তুরুকালি আর 10 বছর অভিজ্ঞতা, এটাই ছাড়ে দেবো কেন? কইলে কবে আয় চাও আমার। আচ্ছা শুনো বাদ দাও, তোমরা কি বিয়ে শাদী করবে না? বিয়ে শাদী তো করতে হয়, বয়স হয়ে গেছে, কিন্তু তুমি আমার জন্য পাত্রী ম্যানেজ করতে পারবে না। এটা কোনো কথা কইলা? আয় তুরুকালি ঘটক আর 10 বছর অভিজ্ঞতা, এই যাবত পর্যন্ত আয় 4732 কে হলাম ইয়ার বিয়ে দিছি। খালি আয় নিজে বিয়ে করতে পারি, কারণ আয় মাইয়াই খুঁজি না আর পছন্দ মতো। আরে ভাই, এই জগতে মাইয়া খুঁজি পাওয়াটা পুরা কষ্ট। এই, তুমি যদি পাত্রী ম্যানেজ করে দিতে পারো তাহলে বিয়ে করলাম, সমস্যা কি? এই তো এখন কইলে কবে চাপা আমার পাত্রী আর কাছে উগা আছে, একটা লাখে উগা, তবে হিয়ারা উগা ভালা ফোলা চাইছে। তুইও ভালা ফোলা, দেখতে শুনতে সুন্দর, তুমি যদি রাজি থাকো তাইলে আয় কথা আগাইতে আইলি। আমি কইলে কবে যায় আবার চাপা মারি না, আর মন খুব পরিষ্কার। তাই কদি পাত্রীটা কিটা? আর ওই যে উত্তরপাড়ার খালেক মিয়া আছে না, আর ওই যে বিদেশ থাকে এর একমাত্র মাইয়া সাম্মি, কইলে তো কবে আবার চাপা মারি, মাইয়া হইলে কারো পরির মতো। এই যেহেতু একজনকে পছন্দ করিছো তুমি আমার জন্য, বিয়ের জন্য আর কি, যাও প্রস্তাব নিয়ে যাও। যদি ওর সাথে আমার বিয়েটা দিতে পারো, মোটা অঙ্কের টাকা দিবানি তোমার। এই আর লোভ দেখাইও না, এই তুরুকালি ঘটক লুবি না, বুঝছো? টাকার লোভ আর দেখাই লাভ নাই, কইলে কইবা চাপা হিটে। শুনো, তারপরে তুই যে তুই বিয়েতে রাজি হইছো, তো কিছু খরচাপাতি তো লাগে, এটা তুই দিবে নাকি? এই নাও 1000 টাকা ধরো, পরে আবার দিবানি। শোনো, এই টিয়াটা নিতাম না, আই কিন্তু টিয়া লুবি না, বুঝছো? আই টিয়া লুবি না। এই তুরুকালি ঘটক কোনোদিন টিয়াতে বেচা যায় না। তারপরে তুই দিছো নিছি, তো শুনো, তুই কিন্তু বিয়ের বাজারটা করি এলো। আই কালকে কথাবার্তা ফাইনাল করি, তোর লগে দেখা করো। আর মেলা কাম, আই তো আসলে তুরুকালি ঘটক বুঝে না, খুব ব্যস্ত। ভাগনা, বললাম না কেরামত ফকিরের তাবিজে কেরামতি আছে, আলামত শুরু হইয়া গেছে। মামা, বিয়েটা যদি হয়ে যায় স্বামীর সাথে, শোনো তোমারে আমি দামি একটা গিফট করবানি। হ্যাঁ এ বন্ধু, তুই মামারে গিফট দিবি, আমারে গিফট দিবি না? বোকা না এ, সে আমার মামা, তুই আমার বন্ধু, তুই আমার জানে জিকার। হ্যাঁ, তোরে আমি গিফট দেবো না মানে? তোরে দামি একটা গিফট দেবো। ওসব আমি খাইনি, ভালোটা দিবানে। চা খাওয়া? এই করে
চা দে 3টে। সানোয়ার ভাই, আপনার সাথে আমার একটা কথা আছে। আরে রেশমা, তুমি আমার সাথে কথা কবা? কি কবা ক? আমার বান্ধবী আপনারা অনেক ভালোবাসে। কি করছো? তোমার বান্ধবী আমারে ভালোবাসে? তুমি সত্যি করছো? সত্যি ছাড়া কি মিথ্যা কথা বলতেছি? আপনার যদি বিশ্বাস নয় তাহলে আপনি আমার সাথে চলেন। কোয়ানে? বাড়ির পিছনের বাগানে, ও আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি আমার সাথে চলেন। তাই চলো 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 চলো। সানোয়ার ভাই, ওই যে দেখেন আপনার লেগে বসে আছে, আপনারা দুজন যে কথা কন, আমি আপনাদের দুজনে পাহারা দিতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। সামনে আমার সামনে তুমি আমারে দেয়ার জন্য পাগল হয়ে আছো? তুমি আমারে নিয়ে আসতে কইছো? তুমি আমারে ভালোবাসো? হ আমার জান সানোয়ার, আমি তোমার মেলা ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচবো না নে। তাহলে পরে তুমি ওই যে কলেজ যাওয়ার সময় কোনোদিন আমার সাথে কথা কওনি কেন? পাগল, কিচ্ছু বোঝে না। সবার সামনে তোমার সাথে কথা কলি, তোমারে ভালোবাসলি, আমার মা যাই না ফেলাবে না? আর আমার মা যদি একবার যাই না ফেলায়, আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিব। তোমার ছাড়া আমি বাঁচবো না। ইরামত পৈত্যা ঠিকই কইছে, সাম্মী আমার সত্যি ভালোবাসে। ও আমার এতদিন পরীক্ষা করিছে। সামনে আমার জান, আমিও তোমার ছাড়া বাঁচবো না। করছি কি, তোর এই হাতটা একটু দিবা, একটু শুয়ে দেখবো। নাও ধরো, আরে ধরো। বান্ধবী তাড়াতাড়ি কর, তোর মা আসতেছে। আল্লাহ, আমার হাত ছাড়ো। আমি হাত ছাড়বো না। আরে আমার মা দেখলে তোমার আর আমার বিয়ে হবে না। হাত ছাড়ো। আরে বিয়ে আমি আজকে তোমারে আরবো, তোমারে নিয়ে যাই আমি কাজে, বিয়ে আরবো। চলো আমার। আরে কি কইতাছ? হাত ছাড়ো আমার। আরে না, আরে ছাড়ো। আরে আল্লাহ, মা আমার কি হবে? আরে চল 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 চল। এই কি হয়েছে সানোয়ার? এই খাটি থেকে নিচে কিভাবে পড়লা? ভাবি, খাটাতে পড়ে গেছি। হাই রে আমার দেবরে, তুমি এত বড় হইছো, খাটে কিভাবে শুইতে হয় এখনো শেখো নাই। যাও যাও যাও, তুমি খাটে যাও, ভালো করে শুয়ে থাকো, সাবধানে শুয়ে থাকবা। আচ্ছা তুমি যাও, শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। তার মানে ফকিরি তাবিজি কাজ হচ্ছে। আমি তো এটা ভাই ভাই কুল পাচ্ছি না। খালাম্মা, ও খালাম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। তা তুরুকালি, কি খবর? এই অসময় আমার বাড়িতে আসলা? এই তো খালাম্মা, এখন আমি যদি কই আমরা কেউ নাই সাফা মারে, আই সাফা মারি না খালাম্মা, আর মন খুব পরিষ্কার। খালাম্মা, আমি সেদিন কইছি না আমার মেয়ের লোক হোলা লাগবে, আই হোলার সন্ধান খাই গেছি। হোলা কিন্তু খালাম্মা শত ন, হাজারো ন, লাখে উঠবে। আরে দাঁড়াও দাঁড়াও, এই সুখবরটা খালি মুখে শুনতে চাই না, একটু মিষ্টি মুখ করে আসে দাও। মা সাম্মী, আর তোর তুরুকালি ভাইয়ের জন্য এক গ্লাস শরবত নিয়ে আয়, মিষ্টি মুখ করে শুনি। এই বের তুমি পোলার নাম ডাকাও। আরে খালাম্মা, সোয়ালটা চিনেন না? ওই যে মোতালেব খান নাতি সানোয়ার। এই শরবত রাখ। এই সাম্মী, ঝাড়া নিয়ে আয় তো। মা এক্ষুনি আনতাছি। এই খালাম্মা, শরবতের মধ্যে আবার ঝাড়া কি লেগে? ঝাড়া কি লাগে না? মা এনে দাদা। শালার ঘটক, তুই ভালো পাত্র খবর আনিস না? মা দাঁড়ায় আছো কেন? মারো। আরে যে ছলের জন্য আমার মায়া কলেজে যেতে পারে না, তারে করছিস তুই ভালো পাত্র না? আজকে থানারে তো পাচ্ছি না হাতে। আচ্ছা তোরে মাইরে থানারে মারার মনে রাগ মিটাবো তার। খালাম্মা, আর শরবত। শালার ঘটক, তোর কত বড় সাহস, তুই
তুই ওই সলে জুড়বার প্রস্তাব নিয়ে আসিস, তোর মুন্ডুকটা এই টেবিল রাইখে দেবো। এই সরবত তুই আয়, সরবত তুই আয়, যা। আচ্ছা তাবিজে কি কাজ হবে না? তাবিজে কাজ না হলে তুরুক ঘটকে কাজ করবে। তুরুক ঘটক যে মানুষ, বিয়ে আমারে করাই ছাড়বে। আর যদি একবার বিয়েটা আমার হয়ে যায়, আরে কাজ হলি তো ভালো কথা। আরে তুমি আইছো, তার মানে নিশ্চয়ই ভালো কোনো খবর নিয়ে আইছো। হ্যাঁ কি হয়েছে কদি? ভালো খবর, আমি জান নিয়ে আইছি, এটা তো বেশি। এখন কইলে কি ভাই সাফা মারি রে ভাই। এই জীবন আর গটকালি করতাম না, এই গটকালি ছাড়ি দিলাম। কেন কি হয়েছে বিষয়টা খুলে কও দেখি। কি খুলি কমু ছাই ভাই, খালি তোর নামটা কইছিও সানোয়ার কইবার রই বেডি ফট করে হিসাব গলে চলেছি। ও মা আর যে দাবড়ানি দিছে, আই কোন রকমে জানলই বাঁচিয়েছি। সানোয়ার ভাই কেন কথা আই কোন সাফা মাইতেছি না, সাফা বহুত তো চাই যে মাইতেছি। তোর সত্য কথা আর তো হিসে দিয়ে উঠতে চাইছিল না। তোর কপাল আছে জুতা হিডা। আই গেলাম। চলে গেল। মামা ও বন্ধু, এখন কি আর বানি? ও তো ফেল মারে ফেলাইছে। এখন তো আমি আর ওই স্বামীরে পাবো না। আমার জীবনে আর কি হবে? আমি ওরে বিয়ে দিতে পারলাম না, আমি কি আরবো? আরে ভাই না, এত চিন্তা করিস নে, চল কেরামত ফকিরের কাছে যাই, দেখি সে কি কয়। চল দেখি কি কয়। আচ্ছা ঠিক আছে, আরেকবার যাই তালি। হ তাই চল। কি বললা তুমি? তুরগালি ঘটক সানোয়ারের জন্য প্রস্তাব নিয়ে আসছে? তাইলে আর কি করছি তোমারে? ওর কত বড় সাহস, ও আমার মায়ার জন্য ওই বকাটি সলের প্রস্তাব নিয়ে আসে। তোমরা টেনশন করবে না, আমি বেশি দিন বিদেশে থাকবো না, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো। আইসেই আমার মেয়েকে একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিব। আর সানোয়ারের ব্যাপারটা আমি দেখবো, ওর এত বড় সাহস কি করে হইছে এটা আমি দেখবো। এই শোনো, এই মাসে টাকা কম পাঠাইছো কেন? আমাদের মা মেয়ের কি এই কম টাকায় চলে? এই মাসটা কোনো রকম করে চলো, আগামী মাসে আমি বেশি টাকা পাঠাবো। আগামী মাসে কিন্তু স্বামীর পরীক্ষার ফি দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না, সব টাকা পাইয়া যাবে। এখন রাখি, তোমরা সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, রাখো, আর মন দিয়ে কাজ করো। বাই বাই। বাবা সব তো শুনলেন, এখন কি আরবো সেইটা কোন? আস্তে আস্তে, বাবার সময় হলে তারপর বলবে। ওই মায়ে তোরে অনেক ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসায় পান মারা হয়েছে। তুই কি এটা কাজ করতে পারবি? পারবো বাবা, পারবো। আমি সব কাজ করতে পারবো। স্বামীরে পাওয়ার জন্য যা মন চায় আপনি আমার কোন, আমি তাই করব। শুধু কোন কি কাজ করতে হবে? এই রে, এখানে 3টা তাবিজ আছে। একটা গলায় পরবি, একটা ডান হাতে, একটা বাম হাতে। নে, আর শোন, পূর্ণিমা রাতে কালো কুসকুসে ছাগলের লাদি আনতে হবে। মনে রাখবি, এই লাদি মাটিতে পড়ার আগে তোর হাতে পড়তে হবে। সেই লাদি নিয়ে এসে যখন এই যে তেল পড়া আছে, এই তেল পড়ার মধ্যে দিবি, দিয়ে তোর গায়ে মাখবি। গায়ে মেখে যখন ওই মেয়ের সামনে যাবি, দেখবি মেয়ে সুরসুর করে চলে আসবে। ঠিক আছে? একটা কথা বলে রাখবি, সাবধান। এই লাদি আনতে যাওয়ার সময় একা একা যাবি, সাথে যেন কেউ না যায়, তাহলে কাজ করবে না। যা, এখনো নিয়ে যা, নিয়ে যে কাজগুলো করে আয়। যা, আর আমার হাদিয়া দিয়ে যা। যা যা। বাবা কি কইছে বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। তাইলে চুপ করে বসে আছেন কা? হাদিয়া দিয়া ভাগেন। ভাই ওই স্বামীরে আমি পাবো তো? আপনি তো মিয়া বেশি কথা কান। দান ভাগেন। তেলটা তোর এই যেটা চল যাই। হ্যাঁ বিদ্যুৎ ডিম চল। এ মামা, এতক্ষণ তো লাগার কথা না?
ভাগনা আমার তো ভয় করতেছে, সানোয়ার আবার ধরা খায় না তো? কিসের ধরা খাবি? ভিতরে গন্ধ, উফ। এই তো কালা ছাগল পায়ে গেছি, নাদিটা নিয়ে চলে যেতে পারলেই হয়। হে বাবা ছাগল, ছাগল বাবা, তুই একটু দে। ফকির বাবা তো কইল ছাগল যখন নাদি দেবে নিচে পড়ার আগে আমার হাতে ফেলাতে হবে। এই যে হাত পাতেছি, এই নাদিটা দে, নাদিটা দে রে। এই ছাগল বাবা একটু নাদি দে, একটু নাদি। এ কি এ কি পাতলা পাতলা কি? একটু শক্ত দে। বুঝতে পারিস, এর পিঠির পরে থাবা মারলি শক্ত শক্ত নাদি বেরোবে না। ডাক শুনতেছি, সানোয়ার আবার কোনো বিপদ হয়নি তো? আমার তো তাই মনে হচ্ছে। ও কি ধরা পড়লি তো আমাদের একদম। কি হয়েছে? আরে দোস্ত, ছাগলের লাদি আনতে পারছিস? আরে আমি আমার জীবন নিয়ে পালাইছি, ওই ছাগলের নাতির মাঝি পারবো না আমি ওসব আনতি। ধৈর্য হারা হোস না বাকি না, কবি বলেছে একবার না পারিলে দেখো শতবার। এত টেনশন করিস না, কালকে আবার আমরা কবিরাজের কাছে যাব। আরে বইয়ের মিসকিন পরে ব্যাপারে তুমি তো চলো দি আগে, তাহলে মাইর মেরে যাবারি। চল কি কালা ছাগলের নেদি আনিছেন? আরে আমি পলায় চলে আইছি নিজের জীবনটা নিয়ে। ওই জায়গায় ছাগলের নাদি আমি যদি আনতে পারতাম তাহলে তো আমি আপনার সামনে নিয়ে আসতাম। কোনতে দাবর দিছে চোর কয়ে আর জীবনটা নিয়ে পলাইছি। আমি জানি তোর দিয়ে কিচ্ছু হবে না। যা যা যা, আমার সবার দিকে যা। বাবা আপনি এসব কি করছেন? হবে আমার দিয়ে সব হবে। এর আমার তাড়া দিয়ে না, তাহলে আমি সামনে ছাড়া বাঁচতে পারবো না। পায়ে ধর বাবা। বাবা বাবা পরে আরেকবার সুযোগ দেন, পোলারা সামনে না পাইলে একেবারে শেষ হয়ে যাইব। আরে ভাই, বাবার তো দূরে সরেন, দূরে সরে যে বসেন। শোন, এবার তোরে শেষবারের মতো সুযোগ দেব, তাহলে ওই মায়ের তুই আর কোনদিন পাবি না। পারবি? পারবো পারবো পারবো। আপনি এবার কন, আমি সেই কাজটা করবোই করবো। তাহলে শোন, একটা কুমারী মুরগি ম্যানেজ করবি। এই মুরগি প্রথম যখন ডিম পাড়বে, ওই ডিম মাটিতে পড়ার আগে তোর হাতে পড়তে হবে। হাতে পড়ার পরে ওই ডিম নিয়ে তুই স্রোতবিহীন নদীর ভিতরে ছেড়ে দিবি। ডিম যত তলাতে থাকবে, স্বামীর ভালোবাসা তত উল্টাতে থাকবে। ডিম তলাবে, স্বামীর ভালোবাসা উতরাবে। বুঝতে পারছিস? আসন এই তেল ফোড়ে দিয়ে দিলাম। এই ফোড়া তেল চিনির সাথে মিশে ওই মায়ের যদি খাওয়াতে পারিস, তাহলে ওই মায়ে তোর পিছনে সুরসুর করে চলে আসবে। যা নিয়ে যা। বাবা সব তো বুঝতে পারলাম, কিন্তু এই কুমারী মুরগিটা কোয়ানে পাবো? আর তাছাড়া ওই কুমারী মুরগি কখন ডিম পাড়বে সেটাও তো করতে পারি যে। এটা তো দিই মনে করেন যে কুমারী মুরগি যদি ডিম পাড়ে আর অন্য জায়গায় পড়ে যায়, তাহলে তো আমার ভালোবাসা পড়ে যাবে, আর কোনোদিন আমার কোলে উঠবে না, মানে তাহলে আমি বিয়ে করতে পারবো না। আমার ওই মুরগি তো কোলে কোলে নিয়ে করতে হবে না, চেন না কি আর বানি আমি জানতাম তুই পারবি না। যা যা যা। না 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 না, ওই পারবানি থাক। ওই মুরগি আমি কোলে এনে করবো, নিচে ডিম পাড়ে উনি আটকে রাখবো, ডিমটা পড়বে, আমি যত কষ্ট হোক পারবানি। আমি স্বামীর জন্য সব পারবানি বাবা। এই বাবার হাদিয়াটা দিয়ে যান। আদিয়া ঠিক আছে বাবা, তুই দে দি দে। এই যে এই চল যাই, ডিম খুঁজি কি মুরগি। এই
শোন, তোর যত্ন করে কোলে কোলে রাখতেছি, কিন্তু ডিম যদি ফাড়িস হাতের পরে ফাড়িস খবরদার, বাইরে কোন যা ফাড়িস নে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে না। আমার সামনের দরকার, বুঝছিস? আলে বাবা লে, উনি চোনালে। সানুর ভাই মুরগির দাম কত, বেচবেন নাকি? আমি কি তোমারে কইছি একবারও যে আমি মুরগি বেচবো? তাহলে মুরগি কোলে নিয়ে হাঁটেন কেন সব সময়? আপনার এলাকার সবাই কয় মুরগি সানোয়ার। কিটা কি কলো না কলো, দেখার সময় আছে আমার? আমি আমার মতো চলি, মানুষের কথা কান দিয়ে আমি চলি না। সরেন দে, আমার কাজ আছে। মুরগি সানোয়ার, মুরগি সানোয়ার। এইভাবে চল ফল যেন কেমন হয়ে গেছে, মাইরে একদম একে মাজা ভাঙিয়ে ফেলা উচিত। বড়কে কেন সম্মান করতে জানে না। সানোয়ার ভাই কেমন আছেন? ভালো। আজকাল কি মুরগির ব্যবসা শুরু করছেন নাকি? না তো, আমি তো কোনো মুরগির ব্যবসা শুরু করিনি। তোমার কেন মনে হলো আমি মুরগির ব্যবসা শুরু করেছি? না, মুরগি নিয়ে ঘোরাফেরা করতেছেন তো তাই বলতেছি। ও তুমি বুঝবা না, কারণ আছে। আচ্ছা কি হয়েছে, ডাইছো কেন, কিছু কবা? ওই কথা তো একটাই, আপনাকে ভালোবাসি। আচ্ছা, তোমার একটা কথা বারবার কতি আমার ভালো লাগে না। তোমার দেখলি আমার গার মধ্যে জ্বলে। আর শোনো, ওই অন্য মায়ের মানুষের সাথে আমি কথা কই না, আমার ভালো লাগে না। ও আচ্ছা, আমার সাথে কথা বলতে ভালো লাগে না, ওই কাল্লামের সাথে কথা বলতে ভালো লাগে। কাইল্লা মায়ে কার কথা কইছো তুমি? ওই স্বামীর কথা বলতেছি। এই কার সাথে কার তুলনা করো? হ্যাঁ, কুয়ানে ইন্দিরা গান্ধী আর কুয়ানে কলার কান্দি, তাই না? সানোয়ার ভাই, আপনি আমার সাথে এভাবে কথা বলেন কেন? আপনি তো জানেন আমার বাবার অনেক সম্পত্তি, যদি আপনি আমারে বিয়ে করেন তাহলে রাজ্যও পাবেন, রাজকন্যাও পাবেন। শোনো, তোমার মতো রাজকন্যারও দরকার নেই, তোমার বাপের রাজ্যও দরকার নেই, বুঝতে পারিস? আমার যারে ভালো লাগে আমি তার পিছনে ঘুরি, তোমারে আমার ভালো লাগে না তাই তোমার পিছনে আমি ঘুরি না। দয়া করে আমার রাস্তা ছাড়ো, আবার কাজ আছে জাতীয়। সানোয়ার ভাই, আপনি আমার সাথে এমন করেন কেন? আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। তোমার সাথে ভাও ফেসাল ফাটতে চাচ্ছি না আমি, আমার কাজ আছে, আমি যাচ্ছি। হাজিল মা এখানে কাজ। ইস, আমার মতো মেয়েকে পাত্তা দেয় না, তোমার কপালে কাল্লা মেয়েরাই আছে। একটা ঘটনা জানো? কি ঘটনা? মানুষের নাম কিভাবে চেঞ্জ হয় জানো? কিভাবে? ওই সানোয়ার আছে না, হ্যাঁ, সানোয়ার মুরগি নিয়ে ঘুরতে ঘুরতে তার নাম হয়ে গেছিল মুরগি সানোয়ার। ওই মুরগি বিক্রি করে নাকি? না না, ও তো মুরগি বিক্রি করে না, ও সারাদিন মুরগি নিয়ে ঘুরে, ও একটা ফাউল। আরে না, তুই না পড়লেই হইছে। আচ্ছা হ্যাঁ বল। সামনে একটা কথা শুনছিস? কি কথা শুনবো? ওই যে তোর পিছনে যে হিরোটা ঘুরতো না, আরে ওই যে তোর যে হিরোটা আছে না। কোন হিরো? আরে সানোয়ার ভাই, ওর নাম তো এখন মুরগি সানোয়ার হয়ে গেছে। কি মুরগি সানোয়ার হয়ে গেছে কেন? সারাদিন মুরগি নিয়ে ঘুরে। এই দেখ দেখ, সানোয়ার ভাই আসতেছে। চুপ করে হাঁট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেশমা, কেমন আছো তুমি? ভালো আছি। তা কি ব্যাপার সানোয়ার ভাই, আপনি কি এখন মুরগি ব্যবসা শুরু করছেন নাকি? চল হাসো হাসো, দাঁত কেলায় হাসো। চল। আমার মুরগি যখন ডিম দেবে না, ওই ডিম স্রোতবিহীন ওই নদীতে যখন ফেলাই দিবানি, তখন করে যাবানি দেখবানি। খালি ডাইস নি, ডিম দিতে পারিস না, তাতাই ডিমটা দিয়ে দে। সামনে যাই পাচ্ছি নি, তুই ডিমটা দিলি, সামনে আমার বইয়ের মধ্যে চলে আসবে। কি ভালো বাসবো, একটু বিয়ে আসবো। হ্যাঁ, ডিম দিয়ে খালি তাকায় থাক। কি দোস্ত, আইসিস? হয় কেন, কি হইছে? বাগনা, তোমারে গ্রামের সবাই কি কইয়া ডাহে জানো? কি কই এটা? মুরগি সানোয়ার। কি করছিস? মুরগি সানোয়ার কই এটা? সি 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 সি, এটা তো জন্মের খারাপ কথা। আচ্ছা তাহলে আমি কি আরবো বন্ধু, মামা কবদি কি আরবো? বাগনে, কেরামত ফকির যে কইছিল চিনির মধ্যে তেল ফড়া দিয়ে স্বামীরে খাওয়াইতে, তার কি করলি? তারে কি খাওয়াইছিস? মামা, তোমার বাইক নাকি আর কাঁচা কাজ করে নাই?
আমি খুব বুদ্ধি করে 5 কেজি চিনির মধ্যে তেল ফোড়া দিয়ে দিছি। এত চিনি দিয়ে কি করবি? আরে মামা, ফোড়া তেল মিশানো ওই 5 কেজি চিনি, 3 কেজি চিনি এই সামনে বাড়ির সামনে যে দোকানটা আছে না হারুন ভাই, ওই দোকানে পাইছি। আমি হারুন ভাইরে কই আইছি, সামনে বাড়িতে কেউ যদি চিনি কিনতে আসে ওই ফোড়া তেল মিশানো চিনি যেন দিয়ে দেয়। আর শোনো, আরো কয়ে দিছি কি, যদি ওই দোকানে কেউ কোক কিনতে আসে, জুস কিনতে আসে, চিনি যেন ওর মধ্যে মিশে টিশে দিয়ে দেয়। আর বাকি 2 কেজি চিনি কি করেছিস? বাকি চিনি ওই যে সামনে বাড়ির সামনে যে চাপ কলটা আছে না, ওই কলের মধ্যে ডাইলে দিয়েছি। যেই অন্ধে পানি নিয়ে যাবে ওকে বাড়িতে, সাম্মি তো পানি খাবেই, সাথে সবাই খাবে। তুমি খুব চালাক, তোমার আশা কোনোদিন পূরণ হবে না। কেন? তুই যে সামনে বাড়ির সামনে সাপ কলে চিনি দিছিস, ওই কলে তো আর্সেনিক আছে, ওই কলের পানি তো কেউ খায় না। তুই যে দোকানদার হারুন্ডে চিনি দিছিস, সেই চিনি যে সামনেদের বাড়িতে দিবে তার কি গ্যারান্টি আছে? ও মামা, তুমি এখন আবার কি কইলে? তাহলে চিনিগুলো দিয়া কি ভাও হয়ে গেল না? দোস্ত, একটা কথা কই শোনো, ওই তাবিজ তোমার চিনি পড়া তেল পড়া এগুলা দিয়ে কাজ হবে না। স্বামী তোমারে পছন্দ করে না। তুমি এক কাজ করো, তুমি একটা মাইয়া দেখে বিয়ে করে সংসারী হও, বুঝছো? না রে বন্ধু, আমি সেটা পারবো না। তা পারবা কেন? গ্রাম শুদ্ধ লোক তোমারে কি কয় জানো? কয় তোমার নাকি মাথা খারাপ। আর আমাকে দেখায় দেখায় কয় ওই যে মুরগি সানোয়ারের বন্ধু যাচ্ছে, আগে পিছিয়ে আমাকে মুরগি কয়াও ডাকে। শোনো, তোমার সাথে চলি চলি আমরা মুরগি হতে পারবো না। থাকতে হবে না। এই যা, তোরা যা, আমার সাথে তোকে থাকতে হবে না। কি মনে করেছিস? হ্যাঁ, আমার সাথে তোকে থাকতে হবে, কোনো দরকার নেই। যে স্বামীর জন্য আমি পাগল হয়েছি, যে স্বামীর আমি ভালোবাসি, যে স্বামী আমার স্বপ্ন, যারা নিয়ে আমি সারাদিন বাঁচতে চাই, যারা আমি ভালোবাসি, সেই স্বামীর কাছে আমি যাব। যাই আমি কব আমি তোমারে ভালোবাসি, যা রবে থাক তোরা তোকে মতো। ভাগনা শোন, মাথা গরম করিস নে, দিলি তোর এসে তাইয়া সেটাই কি করলি এটা? তো করবোটা ওর লগে লগে আমগো কয় মুরগি, আমরা কি মুরগি নাকি? তাই বলে তুই এইভাবে তাকে বলবি? সাম্মির মা, তোরা কোথায়? বাবা, কেমন আছো বাবা তুমি? এই তো ভালো, তোমরা ভালো আছো? তো মা কোথায়? মা, আমরা ভালো আছি। দেখো মা কে আইছে। তুমি কেমন আছো? এই তো ভালো, তুমি ভালো আছো? এখন আমি চলে যাচ্ছি, আর কোনো চিন্তা নেই। সানোয়ারকে আমি দেখে নিব। ও আমার মেয়েকে ডিস্টার্ব করে, আমার মেয়েকে ডিস্টার্ব করা ফল ও পাবে। তুমি মাত্র আসলা, ঘরে আসো, রেস্ট নাও, তারপর ভাবা যাবে কি করা যায়। হয় বাবা, মা একদম ঠিক কথা কইছে, আগে ঘরে চলো তারপরে সব। আসো। চলো। দাঁড়াও রেশমা, বুন্ডি তুমি একটু সামনের দিক যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। শাম্মী, বহুদিন আগের কথা, তোমার যেদিন আমি প্রথম দেখলাম, বিশ্বাস করো তোমার আমি ভালোবেসে ফেলাইছিলাম। তোমারে পাওয়ার জন্য যে যা কইছে আমি তাই করছি। মানসিক কইছে তোমারে ফাতিহরি তাবিজ করতে হবে, আমি ফইরের কাছে তো তাবিজ আনিছি, দেখবা আমার সারা গায়ে তাবিজ। এই দাও, এই যে তাবিজ, এই যে মাজায় তাবিজ দিয়া, হাতে তাবিজ বান্ধা, এতেও কাজ হয়নি। পরে ভইর আমারে কইছে মুরগি নিয়ে আসো, মুরগি নিয়ে সারাদিন ঘোরো, ডিম পারলি হাতে নি। আমি সারা দিন ঘুরেছি, আমি তোমার জন্য খাতে পারি না, নাতি পারি না, শুতে পারি না, ঘুমাতে পারি না, কিচ্ছু করতে পারি না তোমার জন্য। আমি খাতে গেলে তোমার কথা মনে পড়ে, আমি গম পড়তে গেলে তোমার কথা মনে পড়ে। আর যদি কোনো কারণে গম পড়েও যাই, তাও স্বপ্নে তোমারই দেই। আমি তোমারে ছাড়া একটা মুহূর্ত চিন্তা করতে পারি না। সাম্মী, আমার নাম ছিল সানোয়ার, এলাকার লোকজন আমারে মুরগি সানোয়ার কয়ে ডাকে। আমার তাতে কিচ্ছু আসে যায় না, তোমার ভালোবাসার কাছে এইসব তুচ্ছ। আমার মা আমার উপর রাগ করে, আমার বন্ধুরা আমার সাথে উল্টো পাল্টা কথা কয়, গ্রামের মানুষজন আমার উল্টো পাল্টা কয়, তাতেও আমি কিচ্ছু কইনি। কেন জানো?
শুধুমাত্র তোমারে পাওয়ার আশায় আমি সব তুচ্ছ করে দিছি, তারপরেও তোমার ভালোবাসা আমি পাইনি। আচ্ছা, আমারে তুমি ঘৃণা করো কেন? আমি কি দেখতে মেলা খারাপ? হ্যাঁ, এতটাই খারাপ যে আমার ভালোবাসা যায় না? কেন চুপ করে আসো কেন? কথা কও, একটু কথা কও। থাক, কথা কতি হবে না। আমি তোমারে ভালোবাসি, তোমার ভালোবাসা আমার দরকার। এই ভালোবাসা পাওয়ার জন্য আমার যা করার আমি তাই করব। দরকার পড়লে আরো বড় ফইরের কাছে যাব, তাবিজ আনবো, তাবিজ করব। আমি তাও তোমারে চাই, আমি তোমারে চাই। সানোয়ার ভাই, একটু দাঁড়ান। একটা কথা কি জানেন, তাবিজ তোমার কইরা সব কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পাতি হইলে ভালো মানুষ হতে হয়, আর ভালো মানুষ হইলে আমি কেন, আমার থেকে আরো অনেক সুন্দরী মাইয়া আপনার জন্য পাগল থাকবো। কিন্তু তার আগে আপনারে ভালো হতে হবে। এই মাস্তানি, গুন্ডামি, দলদারি এই সব কিছু ছাইরা ভালো মানুষ হতে হবে। যদি আপনি এইসব হইতে পারেন তাহলে আমি আপনার জন্য পাগল থাকবো। আপনার না আমার পিছনে এমন করে ঘুরতে হইব না, আমি নিজেই আপনার কাছে ছুটে আসবো। বুঝতে পারছেন? আমি এখন আসি। na 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 na